স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে পার্শ্ব শিক্ষকদের অনশন আন্দোলন অব্যাহত। অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি আন্দোলনকারীদের। স্থায়ীকরণ ভাতা বৃদ্ধি সহ কয়েক দফা দাবিতে কলেজ স্কোয়ারের সামনে শুক্রবার থেকে অনশনে বসেছেন শতাধিক পার্শ্ব শিক্ষক। রবিবার তৃতীয় দিনে পড়ল অনশন কর্মসূচি। আন্দোলনকারীদের আশঙ্কা, প্রশিক্ষণ দিয়ে 31শে মার্চের মধ্যে স্থায়ী শিক্ষক হিসেবে নিয়োগ না করলে এনসিইআরটির নিয়ম অনুযায়ী তারা আর শিক্ষকতা করতে পারবেন না। অনশনকারী পার্শ্ব শিক্ষকদের অভিযোগ, 15 বার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এবং 11 বার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েও কোনো লাভ হয়নি। সমস্যা সমাধানে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ দাবি করছেন অনশনরত পার্শ্ব শিক্ষকরা। যদি সরকার আমাদেরকে এই 45 দিনের মধ্যে আমাদেরকে এনরোল করে, আমরা সসম্মানে বাড়ি ফিরে যাব, স্কুলের কাজ করব এবং মুখ্যমন্ত্রী একমাত্র পারেন আমাদের এই দাবির সমস্যার সঙ্গে সমাধান করতে। পার্শ্ব শিক্ষকদের হুঁশিয়ারি, দাবি না মানলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। আগামী সপ্তাহে আন্দোলনে সামিল হচ্ছেন অন্যান্য জেলার পার্শ্ব শিক্ষকরাও। এদিকে কলেজ স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় পার্শ্ব শিক্ষকরা অনশনে বসায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে, নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে চাকরির দাবিতে আন্দোলনে নেমেছেন এসএসসি প্রার্থীরাও। এই জোড়া আন্দোলনে সরকার যথেষ্টই অস্বস্তিতে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।